প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা দেখেছি বারে বারে তিনি অসুস্থ হয়েছেন, বারে বারে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন, আবার মৃত্যুকে জয় করে তিনি বারে বারে তার পাম এভিনিউয়ের বাড়িতে ফেরত এসেছেন। তার সেই লড়াই আমরা বারে বারে দেখেছি মিডিয়ার দৌলতে, কিন্তু আজকে সব লড়াই শেষ। সকাল 8টা 20-তে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের সাথে সাথেই একটা যুগের বোধহয় অবসান হলো। এই কারণেই বলবো, কারণ দলমত নির্বিশেষে রাজনৈতিক বিভিন্ন মতভেদ সত্ত্বেও সকল রাজনৈতিক দলের সদস্যরাই তাকে ভীষণ শ্রদ্ধা করেন। তো এই শ্রদ্ধামূলক ভক্তিমূলক যে রাজনীতি, এবং সকলেই বিশ্বাস করেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের যে সাদা পায়জামা, তিনি ধুতি পাঞ্জাবি পরতেন, সেই সাদা ধুতি পাঞ্জাবির মতোই তার রাজনৈতিক কেরিয়ারও এরকমই স্বচ্ছ এবং সাদা। তো রাজনৈতিক তরজা কচকচি এগুলো চলবে, এগুলো আমাদের কাজ নয়। আমাদের কাজ যেটা, কিভাবে মারা গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পারিবারিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার শরীরে জ্বর ছিল, আজ সকাল থেকেই জ্বরের প্রকোপ বাড়ে এবং আস্তে আস্তে তার শরীরে অক্সিজেন স্যাচুরেশন লেভেল নামতে থাকে এবং সেটা একসময় 70-এও পৌঁছে যায়। তার পারিবারিক চিকিৎসকরা ছিলেন সঙ্গে এবং তারা চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। সমস্ত লড়াইয়ের অবসান, চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আসলে তিনি দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণজনিত সমস্যায় ভুগছেন, বা আমরা বলি সিওপিডির পেশেন্ট ছিলেন তিনি। তো এই সিওপিডি এর মূল কারণই হলো ধূমপান। আমরা জানি বুদ্ধদেব ভট্টাচার্য ধূমপায়ী ছিলেন। সিওপিডির 10টা কেসের মধ্যে, যেটা সিডিসির তথ্য জানা যাচ্ছে, 10টা কেসের মধ্যে 9টা কেসই হয় ধূমপানজনিত কারণে। এছাড়াও ধুলো, ধোঁয়া এবং দূষণের প্রকোপেও সিওপিডি হতে পারে। আবার পারিবারিকভাবে অর্থাৎ জেনেটিক বিষয় থেকেও সিওপিডি হতে পারে। এবং সিওপিডির ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন লেভেল এরকমভাবেই নামে। শরীরে ফুসফুসে যদি সংক্রমণ থাকে তাহলে সেটা মারাত্মক আকার ধারণ করে, এবং এটা অ্যাকচুয়ালি ছিল সিওপিডি অ্যাটাক, যার জন্য অল অফ আ সাডেন গোটা ব্যাপারটা ঘটে যায়। হঠাৎ করেই অক্সিজেন স্যাচুরেশন লেভেল নামতে থাকে এবং সেখান থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, কারণ হার্ট তার মাসেলকে পাম্প করার মতো প্রয়োজনীয় অক্সিজেন আর পায় না, তাপশক্তি আর পায় না। এইভাবেই চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডি নিয়ে যদি আপনারা বিশদে জানতে চান, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আমরা এন্ড স্ক্রিনে সেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সচেতন হবেন। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের আত্মার চিরশান্তি কামনা করি, এবং তার স্ত্রী এবং সন্তান, একমাত্র সন্তান, তাদের প্রতি আমাদের পেয়ারা নিউট্রিশন চ্যানেলের তরফ থেকে গভীর সমবেদনা জানাই।